বাংলাদেশের সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্যের ধারাবাহিকতা। এখানে বাউল গানের সুর, নবান্ন উৎসবের উল্লাস এবং রবীন্দ্রনাথ নজরুলের কবিতা মিশে এক অনন্য সুরম্য পরিবেশ তৈরি করেছে। ইলন মাস্ক, যিনি টেসলা, স্পেস এক্স এবং নিউরালিঙ্কের মতো প্রতিষ্ঠান দিয়ে পৃথিবী জুড়ে বিপ্লব ঘটিয়েছেন, বাংলাদেশ জয় করতে আসছেন। কিন্তু কেন, কী উদ্দেশ্যে? ইলন মাস্ক, যিনি প্রযুক্তি বিপ্লবের অগ্রপ্রতীক, তার প্রতিটি পদক্ষেপ সুনির্দিষ্ট উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার ফল। বাংলাদেশে তার আগ্রহের পেছনে রয়েছে একাধিক কারণ। এটি শুধু একটি দেশ জয় করার কল্পনা নয়, বরং প্রযুক্তি, শক্তি এবং মানব সম্পদের মাধ্যমে ভবিষ্যতের পৃথিবী গড়ার আরও একটি ধাপ। ইলন মাস্কের স্পেস এক্স মহাকাশ গবেষণার ক্ষেত্রে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান। বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক মহাকাশ যোগাযোগের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে একটি স্পেস লঞ্চ প্যাড স্থাপন করা, যা এশিয়ার মহাকাশ গবেষণার একটি মাইলফলক হতে পারে। ইতিমধ্যেই বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশ প্রযুক্তিতে প্রবেশ করেছে। ইলন মাস্ক এটিকে পরবর্তী স্তরে নিয়ে যেতে চান। বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন এবং বৈদ্যুতিক যানবাহনের সম্ভাবনা ইলন মাস্কের জন্য আকর্ষণীয়। বাংলাদেশে টেসলার ইলেকট্রনিক্স ভেহিকল কারখানা স্থাপন করা, সৌরশক্তির সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই শক্তির সমাধান দেওয়া, বাংলাদেশের শহর ও গ্রামগুলোর জন্য সাশ্রয়ী ইলেকট্রনিক্স যানবাহন তৈরি করা। নিউরালিঙ্ক, ইলন মাস্কের মস্তিষ্ক কম্পিউটার ইন্টারফেস প্রকল্প, মানুষের মস্তিষ্কের ক্ষমতা বাড়ানোর জন্য কাজ করছে। বাংলাদেশের তরুণ প্রজন্মকে প্রযুক্তি এবং উদ্ভাবনের নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। দেশের শিক্ষা ব্যবস্থায় নিউরালিঙ্কের প্রযুক্তি প্রয়োগ করা, যাতে শিক্ষার্থীরা আরও দক্ষ ও দ্রুত শিখতে পারে। ইলন মাস্ক বাংলাদেশকে ভবিষ্যতের একটি অর্থনৈতিক হাব হিসেবে দেখতে পারছেন। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে অটোমেশনের ব্যবহার, বাংলাদেশে একটি টেসলা রিসার্চ সেন্টার স্থাপন, যেখানে এআই এবং রোবোটিক্স নিয়ে কাজ করা হবে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি। জলবায়ু পরিবর্তন রোধে বাংলাদেশে কার্বন নিউট্রাল প্রযুক্তির প্রসার ঘটানো, দেশের নিম্নাঞ্চলে প্লাবন রোধে উচ্চ প্রযুক্তির সমাধান দেওয়া। কিছু ষড়যন্ত্র তত্ত্ব অনুসারে ইলন মাস্ক বাংলাদেশে তার প্রাকৃতিক সম্পদ, যেমন প্রাকৃতিক গ্যাস এবং সমুদ্র সীমায় লুকানো সম্পদ আত্মসাৎ করতে চান। তবে বাস্তবিকভাবে এটি কেবল প্রযুক্তি এবং মানব সম্পদের উন্নয়নে তার উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন হতে পারে। ইলন মাস্কের বাংলাদেশে আগ্রহ বাস্তবের সঙ্গে কল্পনার মিশ্রণ। এটি প্রযুক্তি, পরিবেশ এবং মানুষের সম্ভাবনাকে এক জায়গায় নিয়ে আসার প্রয়াস। তার প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ কেবল দক্ষিণ এশিয়ার একটি অর্থনৈতিক হাবই নয়, বরং বিশ্বের উদ্ভাবনী কেন্দ্রগুলোর একটি হয়ে উঠতে পারে। বাংলাদেশের ভবিষ্যৎ এক উজ্জ্বল সম্ভাবনায় ঘেরা, যেখানে প্রযুক্তি, টেকসই উন্নয়ন এবং সৃজনশীলতার মিশ্রণে একটি নতুন যুগের সূচনা হতে পারে। ভবিষ্যতের বাংলাদেশ টেকসই শক্তি ব্যবহার করবে, সৌরশক্তি এবং বায়ুশক্তি নির্ভর বিদ্যুৎ উৎপাদন গ্রামাঞ্চল থেকে শহর পর্যন্ত ছড়িয়ে পড়বে। গ্রামগুলোতে প্রতিটি বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্র হিসেবে কাজ করবে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং জীববিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন হবে। সোলার সৌরশক্তি স্টেশন স্থাপিত হবে। গ্রিন বাংলাদেশ উদ্যোগে কার্বন ডাই নিউট্রাল শিল্প কারখানা গড়ে তোলা হবে। প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে প্লাবন রোধ এবং উপকূলীয় এলাকায় বাসযোগ্যতার উন্নয়ন ঘটবে। স্মার্ট ড্যাম এবং জলাধারা প্রযুক্তি প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাবে। বাংলাদেশ হবে এক টেকনোলজি হাব, যেখানে আধুনিক যন্ত্রপাতি এবং রোবোটিক্স ব্যবহার করে পোশাক শিল্প এবং কৃষিকে আরও উৎপাদনশীল করা হবে। মেড ইন বাংলাদেশ পণ্যগুলোর মান ও বাজার বিস্তৃত হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং কৃষি এবং স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে। বাংলাদেশ বিশ্ববাজারে তথ্য প্রযুক্তি সেবার অন্যতম প্রধান সরবরাহকারী হবে। তরুণ প্রজন্ম ভার্চুয়াল রিয়ালিটি, এআই এবং ডেটা অ্যানালিটিক্সের কাজ করে বৈশ্বিক অর্থনীতিতে অবদান রাখবে। ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে স্মার্ট রোড, পরিবেশ বান্ধব পাবলিক ট্রান্সপোর্ট এবং স্মার্ট হোম প্রযুক্তির প্রসার ঘটবে। স্মার্ট ট্রাফিক ব্যবস্থার মাধ্যমে যানজটের সমাধান, প্রতিটি ঘরে উচ্চগতির ইন্টারনেট এবং আধুনিক স্মার্ট ডিভাইস থাকবে।
ডিজিটাল বাংলাদেশ একটি বাস্তবতায় রূপ নেবে। এডুটেক ব্যবহার করে বাংলাদেশের শিক্ষার্থীরা ভার্চুয়াল ক্লাসরুম, ইন্টারেক্টিভ কোর্স এবং মেধা বিকাশের প্ল্যাটফর্মে যুক্ত হবে। বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম প্রযুক্তি নির্ভর এবং শক্তিশালী অর্থনীতির দেশ। দেশের নতুন প্রজন্ম নেতৃত্ব দেবে বৈশ্বিক প্রযুক্তি এবং মানব সম্পদের ক্ষেত্রে। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ একটি উদাহরণ হয়ে উঠবে, যেখানে প্রযুক্তি ও সাংস্কৃতিক সমন্বয়ে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত হবে। বাংলাদেশ 2050 সালে কেবল একটি দেশ নয়, বরং একটি ধারণা হবে, যেখানে টেকসই উন্নয়ন, প্রযুক্তি এবং মানবতার মেলবন্ধন ঘটবে। ইলন মাস্কের মতো দৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের সহযোগিতায় এটি আধুনিক বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশে পরিণত হবে। ইলন মাস্কের বাংলাদেশে আগ্রহ বাস্তবের সঙ্গে কল্পনার মিশ্রণ। এটি প্রযুক্তি, পরিবেশ এবং মানুষের সম্ভাবনাকে এক জায়গা নিয়ে আসার প্রয়াস। তার প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ কেবল দক্ষিণ এশিয়ার একটি অর্থনৈতিক হাবই নয়, বরং বিশ্বের উদ্ভাবনী কেন্দ্রগুলোর একটি হয়ে উঠতে পারে।